স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। আজ দুপুরে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, উত্তরাঞ্চলের সেচ সংকট নিরসন এবং কৃষি উন্নয়নে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএমডিএ চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে পানির সংকট ও সেচ সমস্যার মুখোমুখি। একসময় এ অঞ্চলে এক ফসল চাষ হতো। বর্তমানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও সেচের চাহিদা পূরণে ভূ-উপরিস্থ পানির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএমডিএ এর কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ডাবল লিফটিং পদ্ধতির মাধ্যমে মহানন্দা সহ বিভিন্ন নদী থেকে পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হবে। পরে সেই খাল থেকে পুনরায় পানি উত্তোলন করে কৃষি জমিতে সেচ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পানির চাহিদা পূরণ হবে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। মহানন্দা নদী থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ অঞ্চলের খালে পানি পৌঁছে দিয়ে কয়েক লাখ একর কৃষি জমিতে সেচ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএমডিএ এর পক্ষ থেকে প্রায় ২,০০০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প এবং প্রায় ১০,০০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার কৃষক উপকৃত হবেন। সেচ সংকট কমবে এবং দেশের কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে। পাবনার আটঘরিয়া উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাহমিদুল ইসলাম। সভায় উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের অবাধ বিস্তার, অনলাইন জুয়ার ভয়াবহতা, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ এবং এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাটোর টেনিস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। টেনিস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নাটোর টেনিস ক্লাবের সভাপতি আসমা শাহীন। সভায় টেনিস খেলাকে আরও গতিশীল করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলার দুটি টেনিস মাঠের সংস্কার সাধনে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাটোরের চলন বিলে নৌকা বাইচ আয়োজন করতে যাচ্ছে প্রশাসন। এ লক্ষ্যে আজ সিংড়া উপজেলার শেরকোল এলাকায় বিল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মাসুকাতে রব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৩,১৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮,৯১০ মেট্রিক টন। ইতোমধ্যেই চাষিরা পাট গাছ কেটে পানিতে জাগ দিতে শুরু করেছেন। কৃষকরা বলছেন, এবছর পাটের আবাদ ভালো হয়েছে এবং হাটে ভালো দাম থাকায় লাভ হচ্ছে। সদর উপজেলার ভবানীগাথি গ্রামের চাষি কলিমুদ্দিন বলেন, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে সর্বোচ্চ ৫,০০০ টাকা। আঁশ পাওয়া যাচ্ছে ১১ থেকে ১২ মণ। হাটে প্রতিমণ সোনালী আঁশের দর পাওয়া যাচ্ছে ৪ থেকে ৪,৫০০ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান বলেন, চাষিদেরকে পাট চাষে আগ্রহী করে তুলতে জেলায় ২,০০০ কৃষককে বিনামূল্যে সরকারিভাবে প্রতি ১ বিঘা জমির বিপরীতে ১ কেজি করে বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার প্রণোদনা দেওয়া হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন আসছে ২.৮ মেট্রিক টন। লক্ষ্যমাত্রা পূরণে আশা করা হচ্ছে। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি সন্ধ্যে ৭টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজানের প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 32 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। এতক্ষণ আমাদের স্থানীয় সংবাদ শুনলেন। বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান